আপনি যদি একজন চাকরিজীবী মেয়েকে বিয়ে করেন যে ৯টা ৫টা অফিস করে, আর যদি ভেবে থাকেন ৯টা ৫টা অফিস করে এসে সে আপনার কাপড় আয়রন করে গুছিয়ে রাখবে, আপনার বাসা, আপনার বেডশিট সব একদম ফিটফাট করে রাখবেন, তাহলে আমি বলবো আপনার ধারণাটা ভুল। ভাই, আপনি যেমন ৯টা থেকে ৫টা হাড় ভাঙা পরিশ্রম করেন অফিসে আপনার বসের কথায়, সে মানুষটাও কিন্তু তার বসের আন্ডারে হাড় ভাঙা পরিশ্রম করেও আসে। আপনার শরীরটা যেমন অফিস থেকে এসে একটু রেস্ট নিতে ইচ্ছে করে, ওই মানুষটার কিন্তু রেস্ট ইচ্ছে করে। তাই কর্মজীবী মেয়েকে বিয়ে করবেন, আবার চাইবেন সংসারে সব কিছু সে একা হাতে একদম পারফেক্টলি করবে, এটা কিন্তু হবে না। আবার আপনি যদি একজন গৃহিণীকেই বিয়ে করেন, গৃহিণী মানে যে বাইরে কাজ করতে চায় না, ঘর সংসার পরিপাটি করে সুন্দরভাবে সংসার সন্তান সামলিয়ে বাঁচতে চায়, তার কাছে যদি আশা করেন আর্থিক সাপোর্ট পাবে, তাহলে কখনোই হবে না। ওই মানুষটা আর্থিক সাপোর্ট আপনাকে নাই দিতে পারে, আপনাকে যে কমফোর্ট জোনটা দিবে সেটা অন্য কেউ কখনোই পারবে না। আপনার বাচ্চাদের জন্য সে তার পুরো সব কিছুকে বিলীন করে দিবে। আপনার সংসারটাকে কিভাবে সুন্দর রাখা যায়, আপনাকে কিভাবে ভালো রাখা যায়, যার চেষ্টা শুধু ওইটাই থাকবে। সে মানুষটার কাছ থেকে আপনি একটা সুন্দর সংসার আশা করতে পারেন, মানসিক শান্তি আশা করতে পারেন, কিন্তু টাকা পয়সা না। একইভাবে আপনি যদি একটা রূপবতী মেয়েকে বিয়ে করেন যে আপনার সংসারের কাজও করতে পারবে না, আবার তার রূপচর্চার জন্য প্রতি মাসে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ফেলবে এবং দামি দামি ব্র্যান্ডেড প্রসাধনী কিনবে, সেটাতেও আপনি বাধা দিতে পারেন না, কারণ আপনি চেয়েছেন একজন পুতুল বিয়ে করতে। আপনি চেয়েছেন আপনার পাশের জন খুবই সুন্দরী হোক, সেটাও আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি জেনে বুঝিয়ে বিয়ে করেছেন। তাই বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি কেমন মানুষের সাথে আছেন তা খেয়াল রাখবেন। আপনি জীবনটাকে সিরিয়ালের মতো ভাবলে তো হবে না। আপনি সিরিয়ালে যা দেখেন বউরা এক হাতে সব সামলায়, সেটা কিন্তু বাস্তবে সম্ভব না। আপনার ঘরের বউ সিরিয়ালের নায়িকা নয় যে বাইরে যুদ্ধ করবে আপনার জন্য, ঘরে এসে সব কিছু পারফেক্টলি করবে, বাহিরে আবার প্রয়োজনে আপনাকে আর্থিক সাপোর্টটাও দিবে, আবার আপনার কমফোর্ট জোনটাও দিবে, আপনার সংসারটাও গুছাবে। এটা হয় না। তখনই দাম্পত্যে কোলাহল আসে, দাম্পত্য জীবনে ঝগড়া আসে। তাই বলবো, চাকুরিজীবী ওয়াইফ থেকে আপনি সব কিছু আশা করতে পারেন না, বরং আপনি তার কাঁধে হাত রেখে একটু সহযোগিতা বাড়িয়ে দেন। অফিস থেকে এসে তাকে অর্ডার করার পরিবর্তে ছোটোখাটো কাজগুলোতে একটু আপনি সাহায্য করুন, দেখবেন কখনো তাকে হুকুম করা লাগবে না, সে নিজ থেকে আপনার জন্য সব করবে। একইভাবে গৃহিণীকে বিয়ে করেছেন মানে সে যে ফেলনা এমন না, সে কিন্তু আপনার সংসারটা একদম আপনাকে সম্পূর্ণ টেনশন ফ্রি রেখে আপনার সংসার সন্তান সব কিছু সামনে নেবে। সে কিন্তু কয়েক লাখ টাকা দিয়েও এই কাজ অন্য কেউ করবে না, তাকে সম্মান করুন। অপরদিকে আপনি যখন খুবই ওভার স্মার্ট সুন্দরী বউকে বিয়ে করে নিয়ে আসবেন, তার চাহিদাটাও আপনাকে পূরণ করতে হবে, তাই নয় কি? সব কিছু ভেবে চিনতে তারপর কাজ করবেন। হয়তো নিজের ঘরের বউকে সিরিয়ালের নায়িকা বানাবেন না, আর নিজে খলনায়ক হতে যাবেন না। সংসার কোনো নাটক বা সিনেমা নয়, সংসার 24 ঘন্টার একটা যুদ্ধও নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে, চলে যাবে। তাই মানিয়ে শুধু একজন নিলে কখনো সুখের সংসার হবে না, মানিয়ে নিতে হবে দুজনকে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই পুরো ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।